আসসালামু আলাইকুম। সস্ট্রিপ থেকে সাগর আহমেদ আছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। 1 মিনিট অথবা রিল শর্ট ভিডিও কিছু দেব না। এই ভিডিওতে আপনারা একটা পার্থক্য দেখেন। 3 জুলাই 3টে টিকিট সংগ্রহ করছি। এটা হচ্ছে 9 জুলাই, 29 জুলাই হচ্ছে ফ্লাইট বিমান বাংলাদেশ 35 কেজি প্যাকেজ। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে সিঙ্গেল টিকিট। দেখেন সিঙ্গেল টিকিট, এটা হচ্ছে সিঙ্গেল টিকিট। ওইটা ছিল আপনার 29 জুলাই, এটা হচ্ছে 24 জুলাই। বিমান বাংলাদেশেরই সেম ফ্লাইট এবং প্রাইস পড়ছে কত জানেন? প্রাইস পড়ছে 800 রিঙ্গিতের একটু কম। 700 রিঙ্গিত প্লাস হবে, 50 বা 80 রিঙ্গিত এরকম, 780 বা 50 রিঙ্গিত এরকম পড়ছে। সিঙ্গেল টিকিট কিন্তু আমি বলতেছি। আর এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন 35 কেজি বেকের সহকারে। এখন এয়ারলাইনের পার্থক্য অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক। প্রত্যেক এয়ারলাইনের একটা নির্ধারিত প্রাইস আছে, একটা নির্ধারিত সার্ভিস আছে, সেই সার্ভিসের উপরে প্রাইস কাউন্ট হবে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে 29 জুলাই আজকে টিকিট সংগ্রহ করছে, এর জন্য হয়তো কাস্টমার 780 বা 800 রিঙ্গিতের আশেপাশে এই টিকিটটা সংগ্রহ করতে পারছে। এখন এই টিকিটটা যদি উনি 20 জুলাই সংগ্রহ করতে, তাহলে কিন্তু এই প্রাইজে পাইতো না। আর আরেকজন সম্মানিত কাস্টমার দেখেন, এটা রিটার্ন টিকিট। এটা হচ্ছে বাটিকা এয়ারলাইন, যেটা মালিন্দো এয়ারলাইন বলেন। আর 11ই আগস্টে কিন্তু 11ই আগস্ট থেকে সকাল 8টা 30-এ মালিন্দো এয়ারলাইনে কিন্তু ফ্লাইট দিতেছে, এবং ঢাকা থেকে কুয়ালালামপুরেও দিন 11টা 20-এ কিন্তু ফ্লাইট দিতেছে। এগুলো হচ্ছে নতুন, আপনারা জানেন। যারা জানে না তাদের জন্য বলা যে মালিন্দো এয়ারলাইন সবসময় রাত্রে কুয়ালালামপুর থেকে ঢাকা, ঢাকা কুয়ালালামপুরে রাত্রেই ফ্লাইট থাকে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে মালিন্দো এয়ারলাইনে 11ই আগস্টে সকালে এবং দিনে ফ্লাইট দিচ্ছে ইনশাল্লাহ। সো এই যে প্যাসেঞ্জার ফারুক মিয়া ভাই আমাদের এলাকারই, সো উনি টিকিট সংগ্রহ করছেন আমাদের কাছ থেকে। এই টিকিটটার দাম কত হতে পারে আনুমানিক? এটা হচ্ছে রিটার্ন টিকিট, 11ই আগস্ট আর 30শে সেপ্টেম্বর। 35 কেজি ব্যাগে 7 কেজি হাতে খাবার অ্যাড করছে, অতিরিক্ত 40 রিঙ্গিত লাগছে। আর হ্যাঁ, যারা মালিন্দো এয়ারলাইনে খাবার অ্যাড করতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে খাবার, ব্যাগেজ ইত্যাদি অ্যাড করে নিতে পারেন খুব কম প্রাইসে এবং রিস্ক মুক্ত ইনশাল্লাহ, সেটা বাংলা টাকা অথবা রিঙ্গিতের মাধ্যমে। সো এই যে ফ্লাইটটা, এটার ফ্লাইটের দাম কত হতে পারে? এটা কিন্তু এই যে দেখতেছেন সিঙ্গেল টিকিট, এটার দাম 780 রিঙ্গিতের মতো অথবা 750 রিঙ্গিতের মতো। সো এই টিকিটটা হচ্ছে 1060 রিঙ্গিত অথবা 1080 রিঙ্গিত এরকম দাম পড়ছে। মানে 1100 রিঙ্গিতের কম এই ফ্লাইটটা উনি কাটতে পারছে আমাদের কাছ থেকে, রিটার্ন টিকিট কিন্তু। হ্যাঁ, সো উনি কিন্তু কাটছে 11ই আগস্ট। তার মানে দেখা যাচ্ছে যে ভালোই সামনে একটা দিন আছে এবং সামনের অনেক সময় রেখে তারপরে ফ্লাইটটা সংগ্রহ করছে, যে কারণে ফ্লাইটটার দাম কিন্তু খুবই কম পাইছে। এবং মালিন্দো এয়ারলাইনে মনে হয় না যে 1080 বা 1060 রিঙ্গিতের নিচে কখনো ফ্লাইট ছিল। সো এটা কিন্তু স্টার্টিং প্রাইস। এই প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে, আমরা ওনাকে খুঁজে দিছি, উনি কিন্তু আমাদের কাছ থেকে টিকিটটা নিতে পারছে, সংগ্রহ করতে পারছে কম দামে ইনশাল্লাহ। তো আপনাদের যাদের টিকিট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। বাংলাদেশেও নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, বা কল করতে পারেন, ভিডিও ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে। আপনাদের ট্রাস্টেড ইস্যু থাকলে অন্য এজেন্সি থেকে যদি আপনারা টিকিট সংগ্রহ করে থাকেন, সেগুলোর তারিখ পরিবর্তন আমরা করে দিই, আমাদের কাছ থেকে করে নিতে পারেন ইনশাল্লাহ। সো বেস্ট প্রাইস এবং বেস্ট অ্যাডভাইস পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনার বিস্তারিত আমাদেরকে বলেন, ওই বিস্তারিত শুনে আমরা আপনাকে কোন তারিখে গেলে ভালো হবে, কোন তারিখে কোন এয়ারলাইনে গেলে ভালো হবে, সেটা আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকেন।